আজকে আপনাদের আমি একটা টিপস দিতে চাই, একটা বুদ্ধি দিতে চাই। বুদ্ধিটা হলো, আপনারা যারা মহিলা মানুষ বা আমার বোন বা সিস্টার যেটাই হোক, আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাই না? সো আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে চাই। দেখেন, আপনারা সংসার করেন বা আপনাদের ফ্যামিলিতে আপনাদের যেভাবে হোক, আপনার একটা ফ্যামিলি, সংসার না হোক, আপনার একটা ফ্যামিলিতে ৩ বেলা খাবার খাওয়া লাগে প্রতিদিন, তাই তো? ৩ বেলা খাবারের জন্য মিনিমাম ১ বেলা হলেও তো রান্না করা লাগে, তাই তো? তো রান্না করতে হয়। আপনি একটা কাজ করবেন, আপনার নাম দিয়ে সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। অন্য একটা ভিডিও দেখে দেখে সুন্দর করে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, এবং ইউটিউব চ্যানেল খোলার পরে এই ইউটিউব চ্যানেলে আপনি যেদিন খুলবেন ওই দিন থেকে প্রতিদিন ২টা করে ভিডিও আপলোড দিবেন। ২টা, একদিনও যাতে মিস না হয়। ২টা করে ভিডিও আপলোড দিবেন ইউটিউবে, ঠিক আছে? আমি বলি কি ভিডিও আপলোড দিবেন। আপনি রান্না করতেছেন, এগুলো মোবাইল দিয়ে ভিডিও করবেন। আপনার বাচ্চা থাকতে পারে, ভাই থাকতে পারে, আত্মীয়স্বজন থাকতে পারে, যে কেউ বাচ্চা পোলাপান থাকি প্রতিটা ফ্যামিলিতে, তাই না? তাদেরকে দিয়ে আপনি ফোনটা ধরাবেন, বলবেন এভাবে ধরে রাখতে, ব্যাস ১০ মিনিট একটা ভিডিও করবেন। এটাকে কাট করে মানে কাটবেন, ২টা ভিডিও বানাবেন, ৫ মিনিট ৫ মিনিট ২টা ভিডিও। তারপর আপনি সকালবেলা চা নাস্তা করেন, সেগুলো একটা ভিডিও করবেন। বিকালবেলা নাস্তা করতে পারেন, সেগুলো একটা ভিডিও করবেন। ব্যাস, প্রতিদিনের ভিডিও, প্রতিদিন ভিডিও করা শেষ। এখন আপনি ফ্রি। এখন কি করবেন, ১০ মিনিট ২০ মিনিট ফ্রি আছেন, এখন কি করবেন, ওই ভিডিওগুলো এডিট করবেন সুন্দর করে। ইউটিউব দেখে দেখে এডিট করবেন। এডিটটা শিখবেন, একদিন দুদিন করলেই বুঝতে পারবেন। এডিট করে ফেলবেন। এডিট করে সাথে সাথে আপনি ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউব চ্যানেলে। ৩টা ভিডিও আপলোড করবেন, ৩টা। সকালে নাস্তা হতে পারে, দুপুরে লাঞ্চ হতে পারে, রাতের খাবার হতে পারে, যেটাই হোক ৩টা ভিডিও আপনি আপলোড করবেন প্রতিদিন। তাহলে একদিনে, এই ১ মাসে আপনার ৯০টা ভিডিও আপলোড হবে। আপনি যদি প্রতিদিন ৩টা করে ভিডিও আপলোড করতে পারেন ইউটিউব চ্যানেলে, ৪ মিনিট হোক, ৫ মিনিট হোক, ১০ মিনিট হোক, যত বড় ভিডিও হোক, ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এডিট করে। এবং যদি এভাবে ৩টা করে ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন, তাহলে হিসাব করেন ১ মাসে ৯০টা ভিডিও আপলোড হবে। ১ মাসে যদি ৯০টা ভিডিও আপলোড হয়, তাহলে আমি আশা করি এভাবে যদি আপনি ইউটিউব চ্যানেলে ২ মাস কাজ করতে পারেন, তাহলে ইউটিউব থেকে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজে। এই বুদ্ধিটা আপনাদেরকে আমি দিলাম। যারা পছন্দ হয় বুদ্ধিটা কাজে লাগাবেন। আর পছন্দ না হলে, যদি ভালো না লাগে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। কিভাবে কাজে লাগাবেন, যদি কোনো বিষয় জানতে চান, কোনো বিষয় না বুঝেন বা কম বুঝেন, একটু জানতে চান নলেজের জন্য, ধারণার জন্য, তাহলে আমার ইনবক্সে কমেন্ট করতে পারেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আসলে ওটা ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে? সো আশা করি বুদ্ধিটা আপনাদের কারো কাজে লাগবে। কারণ আমাদের ফ্যামিলিতে, পারিবারিক ফ্যামিলিতে আমাদের প্রতিদিনই কিন্তু রান্না করা লাগে, তাই না? সো রান্নাগুলো করার ভিডিওগুলো আপনারা ইউটিউবে আপলোড করবেন। সকালে নাস্তা করার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন। এরকম না যে আপনার বাইরে যাইতে হবে, রাস্তাঘাটে গিয়ে আপনার ভিডিও আপলোড করতে হবে, ভিডিও মেক করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, এরকম না। বাসায় বসে থেকে আপনি রান্নাবান্নার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। আর ইউটিউব চ্যানেলে ২ থেকে ৩ মাসের মধ্যে আপনাকে মনিটাইজেশন সেটআপগুলো দিয়ে দিবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আমি সার্থক, যদি আপনাদেরকে বোঝাতে পারি। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার টেকনিকটা কাজে লাগাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, আপনাদের একটু হলেও ধারণা হয়েছে বা একটু হলেও আপনাদের প্রফিট হবে আমি আশা করি এই ভিডিওর দ্বারা। সো ভিডিওটা যেহেতু ধৈর্য ধরে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।